হে গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা ফটোশপের যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন। সেটা মানে যে কোনো ফন্ট বলতে যে কোনো বাংলা ফন্ট, সেটা অনেক প্রিমিয়াম হোক কিংবা অনেক লো প্রাইজের হোক কিংবা ফ্রি হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আপনি সব ধরনের ফন্টই ফটোশপ ইউজ করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা প্রসেস দেখাবো, সিম্পল কয়েকটা প্রসেস, দ্যাটস ইট। তো আমি প্রথমে চলে আছি ব্রাউজারে, দেন আমি লিপিকোড থেকে একটা ফন্ট ডাউনলোড করব, যে কোনো একটা লিপিঘর। লিপিকোডটা হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড করার সবথেকে বেস্ট একটা ওয়েবসাইট, যেখানে অনেক প্রিমিয়াম ফন্ট থাকে, ফ্রি ফন্টও থাকে, বাট অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলো ফ্রি কিন্তু অনেক সুন্দর। তো আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন এগুলো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটা ডাউনলোড করতেছি, আমার থেকে এটা ভালো লাগছে। তো সিম্পলি ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখবেন ডান পাশের নিচে ডাউনলোডের একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। দেন উপরোক্ত বিষয়ে আমি একমত, এটাতে চেকমার্ক বা টিকমার্ক, whatever you like, then download. সো দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটা ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে কপি করতেছি, দেন একটা ফ্রেশ জায়গায় রাখতেছি যাতে আপনারা দেখতে পারেন। আমি এটা এখানে পেস্ট করতেছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এই ফোল্ডারটা জিপ আকারে আছে, মানে এটা এখন জিপ একটা ফোল্ডার, ফোনটা পুরোটা এটার মধ্যে আছে, বাট এটা আমরা জিপ থাকা অবস্থায় কাজ করতে পারবো না। তো আমরা এটা এক্সট্রাক্ট করবো বা আনজিপ করবো, এক্সট্রাক্ট হিয়ার, বা আপনাদের যেখানে ইচ্ছা ভালো লাগে সেখানে করবেন আপনারা। এক্সট্রাক্ট করার পর দেখা যাচ্ছে 4টা ফোল্ডার এখানে আসছে, 2টা ANSI আর একটা হচ্ছে যে ইউনিকোড, 3টা ফন্ট আসছে, একটা ডকুমেন্ট আসছে। সো এখন আমরা করবো কি, এখন হচ্ছে কি এগুলো ইনস্টল করতে হবে। তো একটা ইনস্টল করতেছি। প্রথমে ANSI V1 ভার্সন 1 মেবি, দুইটাই সিলেক্ট করে দেন রাইট ক্লিক, দেন ইনস্টল। সো একটা শেষ, দেন হচ্ছে কি এটা। সো প্রত্যেকটা আমরা ইনস্টল করে নিব, রাইট ক্লিক অ্যান্ড ইনস্টল। অ্যান্ড দি থার্ড ওয়ান ইউনিকোড সিলেক্ট করলাম, দেন ইনস্টল করলাম। সো আমাদের ফন্টগুলো ডাউনলোড করা শেষ, প্লাস ইনস্টল করাও শেষ। এখন আমরা হচ্ছে গিয়ে ফটোশপে এগুলোকে অ্যাক্সেস করব। সো এটা হচ্ছে গিয়ে লি মাহফুজ ANSI V1 বা V2 হোয়াট এভার, মানে লি মাহফুজ, এই ফন্টটার নাম হচ্ছে লি মাহফুজ মেবি। ফটোশপ ওপেন করতেছি। দেন ওপেন করার পর আমরা নতুন একটা ফাইল নিব, ফাইল দেন নিউ, ওকে। এখন যদি আমি বাংলা লিখি, আচ্ছা একটা জিনিস বলে নিই, আমি এগুলো সবগুলো করতেছি কিন্তু অব্র ছাড়া কিন্তু হবে না। সো আপনি যখন অব্র ইউজ করবেন, অব্র ইউজ করা একদম সিম্পল। তো অব্র ইউজ করলে যখন ডিফল্টভাবে আপনি এখান থেকে বাংলা কনভার্ট করবেন, তখন এটা থাকবে হচ্ছে কালপুরুষ ANSI। সো আমি যদি বাংলা লিখি, এখন আমি বাংলা দেশি, সো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডিফল্ট যেটা ফন্ট, যেটা অব্র সাথে থাকে কালপুরুষ ANSI মোডে। তো এই ফন্টটা ঠিক আছে, বাট সুন্দর না, মানে যেটা আমরা চাচ্ছি না। আমরা যখন থাম্বনেল ক্রিয়েট করি কিংবা কোনো একটা ব্যানার তৈরি করি, তখন কিন্তু আমরা এই ফন্টগুলো ইউজ করি না, এগুলো নর্মাল ফন্ট। তো এটা যদি আমরা চেঞ্জ করতে হয়, তাহলে আমরা ফন্ট ডাউনলোড করে চেঞ্জ করবো। তো আমি একটা ডাউনলোড করছি, এখন ওই ফন্টটা কীভাবে এটার উপর ইনস্টল করা যায়, তাইলে এটা ডিরেক্ট ফুল সিলেক্ট করে দেন এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন কি আমি যে ফন্টটা ডাউনলোড করছি সেটা হচ্ছে যে লি মাহফুজ, আমি এটা ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ধরনের ফন্ট আপনি ডাউনলোড করে চেঞ্জ করতে পারবেন, কিংবা আপনি ডিরেক্ট এখান থেকে ইংলিশ থাকার পর এটা বাংলা করবেন, দেন এখান থেকে লি মাহফুজটা সিলেক্ট করবেন, এই যে এখানে, দেন এখানে আপনি ডিরেক্ট লিখতে পারেন। সো এভাবে আপনি সিম্পলি ডিরেক্ট যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করতে পারেন, প্লাস ইনস্টল করতে পারেন আর ইউজ করতে পারেন ফটোশপে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।